আসসালামু আলাইকুম। একটা ডিম দিয়ে খুব দ্রুত সময়ে ঝটপট তেলে ভাজা কেক তৈরি করে নিতে পারেন চায়ের সাথে নাস্তা হিসেবে, অথবা বাসায় মেহমান এলে এই নাস্তাটা আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারেন। নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি সফট। চলুন তবে দেখে নিই রেসিপিটি। শুরুতে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের একটা ডিম। ফ্রিজের ডিম হলে আগে থেকে বের করে রাখতে হবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, এবং দিয়েছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিয়েছি চিনি 1/3 কাপ। আপনারা চাইলে চিনির পরিমাণ এখানে কম বা বেশি করে নিতে পারেন। একটা এগ বিটারের সাহায্যে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। লক্ষ্য করুন, ফেটাতে ফেটাতে ডিমটা অনেকটা ফোমি হয়ে এসেছে এবং এই পর্যায়ে চিনিটাও গলে গিয়েছে। চিনিটা গলতে একটু সময় লাগে। আপনারা যদি পাউডার চিনি ব্যবহার করেন তাহলে দ্রুত গলে যাবে। দিয়ে দিয়েছি এখানে সুজি। যতটুকু চিনি নিয়েছিলাম অর্থাৎ 1/3 কাপ দিয়ে দিয়েছি সুজি। আমি বাজার থেকে যে কেনা সুজি সেটা ব্যবহার করেছি। সুজিটা দিয়েও একটু এই হ্যান্ড বিটারের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে যে ছোট্ট মিনি প্যাক আছে 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিচ্ছি এবং ফেটিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। 1 চা চামচ নিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার। 1 চা চামচ উঁচু উঁচু করে না, সমান সমান করে নিয়ে নিয়েছি। বেকিং পাউডারটাও আমি এই বিটারের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু লিকুইড অবস্থায় আছে এজন্য আমি বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে সমস্ত উপকরণ একবারও মিক্স করতে পারেন। আমি একটা একটা করে মিশিয়ে নিয়েছি। এখন আমি প্যাকেটজাত আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। প্রথমে 1 কাপ দিয়েছি, পরবর্তীতে আরও 1/2 কাপ দিয়ে নেব। টোটাল আমি এখানে ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ আটা এবং 1/3 কাপ সুজি। আমি একবারে যোগ করিনি, 2-3 বারে যোগ করেছি। আমি মোটামুটি একটা রুটির মতো শক্ত করে একটা ডো তৈরি করে নিব এবং তারপরে এই নাস্তাগুলো তৈরি করব। আপনারা যদি ডিমের নাস্তা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এটা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। বাসার ছোট ছোট বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। এই ডোটা কিছুটা স্টিকি হয়। লক্ষ্য করুন, আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে এসে নাস্তাগুলো তৈরি করব। হাতে আমি কিছুটা তেলও মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে, প্রথমে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি, পরে গোল করে হালকা একটু লম্বা করে দিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাগুলো নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। যেমন মোটা করে রুটি বেলে নিয়ে পরবর্তীতে কোনো গ্লাস অথবা কোনো ওষুধের সিপি দিয়েও গোল গোল করে কেটে নিতে পারেন, অথবা এরকম মার্বেলের মতো গোল শেপও রাখতে পারেন। অর্থাৎ সাইজটা আপনাদের পছন্দ মতো, যার যেমন। আজকে আমি এইরকম শেপ করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো প্লেটে একটু তেল মাখিয়ে রেখেছি যাতে পরবর্তীতে তুলে নিতে সুবিধা হয়। এখন এগুলো ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, এবং তেলটা মাঝারি আঁচে গরম করে এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। লক্ষ্য করুন, নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফেনা ওঠেনি, অর্থাৎ তেলটা অনেক বেশি গরম হয়নি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো আমি ভেজে নেব। প্রথমে কড়াইটা একটু দুলিয়ে দিয়েছি। এরপর লক্ষ্য করুন, খুব দ্রুতই নাস্তাগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠছে। যখন নাস্তাগুলোর এক সাইডে কিছুটা কালার আসবে তখন আমি চামচ দিয়ে আলতো করে উল্টিয়ে দেব। এই নাস্তাগুলো যেহেতু অনেক বেশি ফুলে, এটা তেলে ভাজা কেক, এই জন্য একবারে আমি ভাজিনি, 2টা ব্যাচে ভেজে নিয়েছি। কারণ একবারে দিলে কড়াইয়ে ধরবে না, ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। আমি 2 বার উল্টে পাল্টে নাস্তাটা এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। আপনারা যদি রেসিপিটা পছন্দ করে থাকেন তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি দিলে পেয়ে যাবেন। তৈরি হয়ে গিয়েছে আমার খুব কম সময়ে তেলে ভাজা কেক, এবং এটা ভেতর থেকে কতটা সফট আমি একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একদম ভেতরে নরম, কেকের মতোই সুন্দর হয়েছে এবং খেতে এটা অনেক মজার। আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে।